2024 সালের পরে বাংলাদেশ নতুন ভাবে যাত্রা শুরু করেছে। এই যাত্রাকে সফল করার জন্য এই বিগত সকল দোষ অন্যায়কারীদেরকে, সকল হত্যাকারীদেরকে যথাযথভাবে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত রাজনীতিতে তাদেরকে পুনর্বাসন করবার কোনো পায়ে তারা সহ্য করা হবে না। আমরা বিরোধী দলীয় নেতৃবৃন্দকে বলতে চাই, আপনাদের রাজনৈতিক খেলা জমানোর জন্য, আপনাদের ইঁদুর বিড়াল খেলা জমানোর জন্য, ফ্যাসিবাদকে রাজপথে নেমে আসবার জন্য যদি আপনারা স্পেস তৈরি করে দিতে চান, আপনাদের স্পেস দেশের মানুষ সংকীর্ণ করে দেবে। হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলতে চাই, বাংলার মানুষের রক্তকাদের হাত ভঞ্জিত সেই খুনিদেরকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো ষড়যন্ত্র রক্তের মাধ্যমে আমরা মোকাবেলা করে দেব ইনশাআল্লাহ। আমরা রক্ত দেব, আমরা প্রয়োজনে জীবন দেব, শাহাদাত বরণ করব। শহীদ আবু সাঈদ এবং মুগ্ধের মতো বাংলার ঘরে ঘরে আবার তামাম শহীদদের জন্ম হবে। তবুও ফ্যাসিবাদকে বাংলার রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া চলবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আজ এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই। আপনাদের হাতে সীমিত সময়, এই সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করুন। চারিদিকে আপনাদের শত্রুরা ঘেরা, শত্রুদের চক্রান্ত সম্পর্কে আপনারা আরো চৌকান্ন হন এবং রাষ্ট্রীয় যেই সকল প্রতিষ্ঠানগুলোকে বিগত সরকার ধ্বংস করে দিয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সংস্কার করুন। সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনুন। অনেক সংস্কারের কথা বলা হয়েছে, আমরা একটি চূড়ান্ত সংস্কারের কথা বলি। সেই কথা হলেই ৯৭% মুসলমানদের বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী কোন আইন কার্যকর হতে পারবে না, কোন বিধিমালা কার্যকর হতে পারবে না, কোন নীতিমালা কার্যকর হতে পারবে না। সংস্কারের মাধ্যমে এই ধারা সংবিধানের মধ্যে আপনারা সংযুক্ত করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে আমরা হাতে হাত রেখে বাংলাদেশের সকল ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাই। আমরা আমাদের মধ্যকার পারস্পরিক খুঁটিনাটি সকল বিরোধকে দুপায়ে ধরে পেছনে ফেলে আসুন হাতে হাত থেকে টেকনাফ থেকে তেতুলিয়া ইস্পাত কঠিন একটি ইসলামী ঐক্য গড়ে তুলি। এরপর ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে দেশপ্রেমিক অন্যান্য শক্তি